হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সামনেই হনুমান জয়ন্তী, ভাবলাম হনুমান জয়ন্তীতে কি বানানো যায়। ভাবলাম ক্লে দিয়ে যদি হনুমানজির একটা মূর্তি তৈরি করি তাহলে কেমন দেখায়। চলো তাহলে ভিডিওটা আস্তে আস্তে শুরু করা যাক, আর তোমরাও ভিডিওটা এনজয় করতে থাকো। আমি অরেঞ্জ রঙের ক্লে দিয়ে প্রথমে হনুমানজির মুখটা করতে লাগি। ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে আমার হনুমানজির মুখটা তৈরি হয়ে গেল। এরপর হনুমানজির চুলটা তৈরি করে নেব। তারপর আস্তে আস্তে অন্য ফুল বডিটা করতে থাকবো স্টেপ বাই স্টেপ। তোমরা ভিডিওতে যেমন দেখছো সেরকমভাবে চেষ্টা করো, তাহলে তোমরাও নিশ্চয়ই পারো। এরপর হনুমানজির বডিটা তৈরি করে নেব। হনুমানজির বডি আর মাথাটা একসাথে জুড়ে দেবো। হনুমানজির বডিটা তো হয়ে গেল। এরপর আস্তে আস্তে হনুমানজিকে বিভিন্ন রকমের গয়না পরাতে থাকবো। হনুমানজির পাটা যেহেতু ক্লে দিয়ে বানাবো সেটা ঠিকমতো দাঁড়াবে না, সেই জন্য একটা কাঠি দিয়ে ওর মাঝ বরাবর পুঁতে দেব, যাতে ওটা ঠিকমতোভাবে দাঁড়াতে পারে। এরপর হনুমানজির ধুতিটা করে নেওয়ার পালা। আমি এখানে পিঙ্ক রঙের ক্লে ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো রঙ নিয়ে সেটা করে নেবে। এবার হনুমানজির ধুতিতে একটু ডিজাইন করে নেব। এটা ক্লেটা সফট থাকা অবস্থাতেই করতে হবে। ক্লেটা যদি হার্ড হয়ে যায় তাহলে আর ডিজাইনটা ফুটে উঠবে না। তারপর হাত দুটোকে আমি বডির সাথে জুড়ে দেবো। তারপর এটা সেট হওয়ার জন্য কয়েক ঘন্টা এইভাবে রেখে দেব। এরপর হনুমানজির চোখটা করে নেব। ফাইনালি আমার হনুমানজি রেডি হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।